সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড়। সময় দিলেও তথ্য খুঁজে দিতে ব্যর্থ সিবিআই। আর এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ মামলায় ওএমআর সিট জালিয়াতি, উত্তরপত্র তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি, শুক্রবার এই মামলার শুনানি উঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এবার অন্য সংস্থা নিয়োগ করা হোক, বিরাট নির্দেশ দিল বিচারপতি। বলেন, প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা, ইউপো কিংবা টিএস এর মতো সংস্থার সাহায্য নিতে পারে সিবিআই। শুধু তাই নয়, সিবিআইকে বিচারপতির নির্দেশ, বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশেষ যে কোনো সংস্থাকে নিয়োগ করা হোক। এই মামলার আগের শুনানিতে প্রাথমিক নিয়োগে ওএমআর সিট জালিয়াতি বা উত্তরপত্র সংক্রান্ত মামলায় সিবিআইকে আসল সার্ভার বা হার্ড ডিস্কে তথ্য জমা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। উত্তরপত্র স্ক্যান করার পর কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল সেই নিয়েও বিস্তারিত জবাব তলব করলেন জাস্টিস মান্থা। এদিন সিবিআই আদালতে জানান, তারা ওই তথ্য জমা দিতে পারছে না। এরপরই ওএমআর সিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তিনি আরও বলেন, এই মামলার ওএমআর সিট তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই উদ্ধার করতে যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। এই টেট 2014 সালে প্রাথমিক নিয়োগ পরীক্ষার অরিজিনাল ওএমআর সিট নষ্ট করা হয়েছে। আগেই কলকাতা হাইকোর্টে একথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ডিজিটালাইজেশন কপি রয়েছে বলে আদালতে দাবি করেন পর্ষদ। বলা হয়েছে, এস বসুরায় অ্যান্ড কোম্পানি নামের একটি কোম্পানি উত্তরপত্র মূল্যায়ন করেছিল। তারাই ওএমআর সিটের স্ক্যান কপি করেছিল। প্রথমে এই মামলার বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দেন। এই হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পরে বিচারপতি মান্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা। তবে আদালত সিবিআই রিপোর্ট জমা করলেও তাতে সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট।